আসসালামু আলাইকুম। অতিরিক্ত রাগ, জিদ, ক্ষোভ দেখানো যে অস্থির বাচ্চাগুলো আছে, তাদের কিভাবে ম্যানেজ করবেন? কিভাবে ম্যানেজ করবেন সেটা পরে। তার আগে এইটুকু বুঝি যে বাচ্চার অস্থিরতা যদি বেশি হয়, বাচ্চা যদি অত্যাধিক পরিমাণে অশান্তি সৃষ্টি করতে থাকে, তাহলে এটাকে আপনি তুলনা করতে পারেন আ দ্রুত গতির ফাস্ট বোলারের সঙ্গে। যারা ক্রিকেট খেলা একটু বুঝেন তারা জানেন যে বোলারের গতি যত বেশি হবে সেটা ব্যাটসম্যানের জন্য যতটাই অস্বস্তিদায়ক হোক না কেন, ঠিকমতো যদি কাজে লাগাতে পারে তাহলে খুব কৌশলে অল্প পরিশ্রমের ফলে বলটাকে বাউন্ডারিতে পাঠানো যায়। একই রকমভাবে কোনো বাচ্চা যদি অতিরিক্ত রাগ, জিদ, অস্থির হয়ে থাকে তাহলে এরকম একটা ছোট্ট কৌশল প্রয়োগ করে সেটাকে এরকম বাউন্ডারিতে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ বাচ্চাটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলা যায়। আরও সুন্দরভাবে অনেক কিছু শেখানো যায়। কারণ আ সাধারণত চঞ্চল বাচ্চাগুলো যারা থাকে, আ চঞ্চল বাচ্চাদের মেধাও ভালো হয়। তারাই মূলত সবচেয়ে বেশি অশান্তি সৃষ্টি করে। এইটা ডিপেন্ড করবে ব্যাটসম্যান কেমন। বোলারের যে গতি আছে সেটাকে ট্যাকেল করতে পারবে নাকি পারবে না। তো ব্যাটসম্যান হচ্ছে এখানে যে মা-বাবা আছে, এই মা-বাবা যদি বাচ্চার এই দুরন্তপনাটাকে, এই অস্থিরতাকে কাজে লাগাতে পারে ঠিকমতো, তাহলে এই বাচ্চাটাকে ছোটবেলা থেকে একদম মেধাবী করে গড়ে তোলা সম্ভব। এইজন্য আমাদেরকে খুব ভালোভাবে অবজার্ভ করতে হবে। ঠিক যেমন ব্যাটসম্যানরা বোলারদেরকে অবজার্ভ করে, ঠিক একই রকমভাবে এই দুষ্ট বলি বা অস্থির বলি বা চঞ্চল বলি যে বাচ্চাগুলো আছে তাদেরকে ঠিকমতো অবজার্ভ করতে হবে। অবজার্ভ করতে হবে যে তারা কোন জিনিসটাতে বেশি ফোকাস দিচ্ছে, তারা কোন জিনিসটাকে বেশি হাইলাইট করতেছে, হ্যাঁ? কোনটাতে বেশি অশান্তি সৃষ্টি করতেছে। তারপর সেটাকে একটুখানি কৌশলে ডাইভার্ট করে তাদেরকে আরও বেশি পরিমাণে ফোকাসড করা যায়। যেমন একটা বাচ্চা একটা খেলা এক্ষুনি খেলবে। হয়তো ওই সময় পুরো ফ্যামিলি সহ বাসার বাইরে যাওয়ার কথা, কোথাও দাওয়াতে যাওয়ার কথা, কিন্তু বাচ্চাটা এক্ষুনি খেলবে, হ্যাঁ? তো ওই সময়টাতে তাকে যদি এমনভাবে ট্রেন আপ করা যায় যে, ঠিক আছে তুমি তো এখনই খেলতে চাচ্ছ, আমরাও এক্ষুনি খেলতে চাচ্ছি। আ আমরা যদি একসাথে সবাই খেলি তাহলে তুমি কি ৫ মিনিটের মধ্যে খেলা শেষ করে ওখানে যাবে? নাকি আরো বেশি সময় নেবে? তখন দেখা যাবে যে সবাই মিলে একসাথে খেলার মজায় বা আনন্দে আ সে আসলে ওইখানে যাওয়া